আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি বিগত দিনে আপনি আমাদের ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান হিসেবে কাজ করছেন, যার কারণে এখন পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে আপনার নাম নেওয়ার আগেই একটা অনেক কথা বলতে হয় চলেছে সাবেক সফল চেয়ারম্যান। এই বিষয়টা আপনি কিভাবে উপভোগ করেন? আমি আসলে কতটুকু সফল হয়েছি জানি না, চেষ্টা করেছি, বাট আমার মনে হয় 100% সফল হতে পারিনি, এটা মনে করি এখন। সামনের রাজনীতি অঙ্কন তথা চেয়ারম্যান ইলেকশনে আপনাকে আবার দেখবো না, এটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, এই জন্য কারণ আপনারা জানেন যে আমি যখন ইলেকশন করি তখন 27 দিন আগেও আমি জানি না আমি যে ইলেকশন করব। হ্যাঁ, মাত্র 25-26 দিন ইলেকশন করেছি। সো কনকাপতির আগামীতে কিভাবে আমরা ইলেকশন করব, আমরা সারা ইউনিয়নের সকল মানুষকে অ্যাকোমোডেশন করে আমরা যাকে যোগ্য মনে করব, যাকে প্রতিভাবান মনে করবো, ওই টাইপের একজন প্রজন্মকে আমরা ইনশাল্লাহ কনকাপতির জন্য বেছে নেব, সবাই মিলে ইনশাল্লাহ। কনকাপতি ইউনিয়নের তরুণ সমাজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনার ব্যক্তিগত কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই পরিকল্পনা আছে। আমি অতীতে কিছু কাজ করেছি, ভবিষ্যৎ যে পরিকল্পনাটা আছে ইনশাল্লাহ আপনাদের সাথে এটা শেয়ারিং করব ইনশাল্লাহ। আমাদের ইউনিয়নে যথেষ্ট পরিমাণে বেকারত্ব থাকবে, আমার এখন পর্যন্ত বেকারত্ব আছে। যদি এই বেকারত্ব দূরীকরণে আপনার ব্যক্তিগত ভূমিকা থাকবে কিনা, যদি থাকে তাহলে সেটার প্রসেস কিভাবে শুরু করা যায়? সেটা এক নম্বর হচ্ছে আমাদের এই কনকাপতি, আপনারা জানেন অত্যন্ত ঐতিহ্যবাহী এলাকা, এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক কর্মসংস্থান সৃষ্টিকারীর জন্ম এই কনকাপতি হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের আইডল মুস্তফা কামাল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের, এবং উনি সহ এরকম আরও ছোট বড় এখানে অনেক এই মানুষের জন্ম। আমরা সকল বড় বড় ব্যক্তি যারা আছেন তাদের সবার সাথে আমরা অ্যাকোমোডেশন করে যদি আমরা কোঅপারেট করতে পারি, আমরা মনে করি কনকাপতির তরুণ প্রজন্মের বেকার সমস্যা সমাধানে সক্ষম ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ। যুব সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার মাদক এবং জুয়া নিয়ন্ত্রণে সমাজের প্রতিবাদের সামর্থ্যবান ব্যক্তিরা কেন নীরব থাকে? এই ব্যাপারে তাদের ভূমিকা কি থাকা উচিত? আমাদের সমাজটা আসলে তৈরি হয়েছে যেভাবে, আমাদের ভিতরে আগে যে মান মর্যাদা ছিল, যেমন আপনি একটু আগে আপনার পিতাকে এখানে এসে বসিয়েছেন এবং ওনাকে আমি পার্সোনালি চিনি, আর উনি যে আপনার ছেলে এটা আমি জানতাম না, এখানে জানতে পেরেছি, এবং ওনাকে আমি আগ থেকে চিনি। আপনি যে সম্মানটা আপনার বাবাকে করেছেন, আমরা যদি আমাদের মুরব্বীদেরকে এই সম্মানটা আগে যেভাবে করতাম, সাইকেল দিয়ে যখন আমরা যাইতাম একজন মুরব্বী দেখলে সাইকেল থেকে নেমে তারপরে হেঁটে যেতাম, ঠিক কিনা? আমাদের একজন শিক্ষক যখন বাজারে থাকতো তখন আমরা বাজারের পিছন দিয়ে আমরা কিভাবে ফালায় আসতে হবে সেই চেষ্টা করতাম। ক্লাসের ভিতরে টিচার আপনার পড়াশোনার পরে বার্ষিক পরীক্ষা যখন হইতো তখন আমাদের ক্লাস টিচাররা বাড়ি বাড়ি গিয়ে হঠাৎ অভিযান চালাইতো হারিকেন নিয়ে, মনে আছে আপনাদের যারা সিনিয়ররা আছেন, সে পড়ার টেবিলে আছে কিনা সেখানে নোট করতো যে 8:35 সাজিদকে পড়ার টেবিলে পাওয়া গিয়েছে, 10:15 রবিনকে দোকানের সামনে পাওয়া গিয়েছে, সে পড়াশোনার টেবিলে নাই, এটা নোট করা হইতো। মনে আছে কিনা জানি না, এই প্রজন্মের কাছে হয়তো এটা নতুন, বাট এক সময় এরকম ছিল। আমরা মনে করি আমাদের প্রাচীন সেই শিক্ষা ব্যবস্থাকে বর্তমান আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে যদি করতে পারি তাহলে মাদককে আমরা চিরমূলে নির্মূল করতে পারবো। সেজন্য যোগ্য নেতৃত্ব সমাজে দরকার, আমাদের এখন নাই ইনশাআল্লাহ। শেষ আরেকটা কোশ্চেন আপনার প্রতি, এবং এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ অনুরোধ বলতে পারেন আপনার জন্য। শুধুমাত্র ব্যক্তি জনাব ইকবাল মজুমদার সাহেবের উদ্যোগে, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু নড়বড়ে, আমরা পাঠ্য বইয়ের বাইরেও কিন্তু আমাদের অনেক শিক্ষার জায়গা আছে, তো শুধুমাত্র ব্যক্তি ইকবাল হোসেন সাহেবের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি করা যায় কি? ইনশাল্লাহ অবশ্যই করা যায়। আপনারা উদ্যোগ নেন, আমরা এখানে আমাদের শালম ভাই আপনাদেরকে অনেক কথা বলেছেন, উনিও কিন্তু একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা, অনেক কর্মসংস্থান সৃষ্টি করেছেন, এবং আপনারা উদ্যোগ নেন। আমরা এখানে আরো অনেক আছে, আমাদের চিয়া সরকারি কলেজের জিএস খুব শিক্ষা উন্নয়নের জসিম ভাই আছেন, আমাদের এই প্রজন্মের আরো অনেক লোক এখানে আছেন, তো অনেক টাইম লাগবে, ইনশাল্লাহ এটা সম্ভব। আপনারা উদ্যোগ নেন, আমরা বাস্তবায়ন করবো। আমরা কেএনসি স্পোর্টসের পক্ষ থেকে এই উদ্যোগটা খুব শীঘ্রই নিতে যাচ্ছি, খুব রিসেন্টলি। প্লিজ প্লিজ প্লিজ, থ্যাংক ইউ এভরিওয়ান। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন। ধন্যবাদ।